জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইকরামুল হক সাজিদের কথা জানেন। ইকরামুল হক সাজিদের চিকিৎসার জন্য 1 কোটি টাকা প্রয়োজন ছিল, কিন্তু অনেক চেষ্টা করে আহত স্বজনরা 1 কোটি টাকা সংগ্রহ করতে পারেন নাই। পরে এক পর্যায়ে বলা যায় চিকিৎসাহীনতায়, মানে চিকিৎসার অভাবে তাকে শহীদ হইতে হয়েছে। এরকম অসংখ্য ঘটনা ঘটছে যে সকল আহত ভাইরা শুধুমাত্র সঠিক চিকিৎসা পান নাই, সেই কারণে শাহাদাত বরণ করেছেন। 5 আগস্টের পর আমাদের প্রথম প্রায়োরিটি হওয়া দরকার ছিল যে প্রায় 1.5 লক্ষ শিক্ষার্থী, জনতা, শ্রমিক যে আহত হয়েছে তাদের চিকিৎসার ব্যবস্থাটা ইনশিওর করা, নিশ্চিত করা। যে সকল ভাইরা শহীদ হয়েছেন, বুকে তাদের রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশকে দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছেন, তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করা, তাদের পরিবারের ভরণ পোষণের দায়িত্ব নেওয়া। কিন্তু আমরা সেখানে দারুণভাবে হতাশ হয়েছি। আমাদেরকে আহতরা বারবার আমাদের সাথে যোগাযোগ করছেন যে তারা চিকিৎসা করাইতে পারতেছে না, তাদের এই সমস্যা সেই সমস্যা। সেই দিকে আমরা কোনো প্রায়োরিটি লক্ষ্য করে নেই, বরঞ্চ আমরা দেখতে পেয়েছি যে একজন এক এক দিকে ব্যস্ত হয়ে গেছে নিজেদের ক্ষমতার অংশীদারিত্ব ভাগাভাগির দিকে বা অন্যান্য দিকগুলোতে। জেলায় জেলায় সফরের নামে একটা ট্যুর শুরু হইলো, যেখানে প্রায়োরিটি ছিল যে না আমরা চিকিৎসা ইনশিওর করব। বিভিন্ন জায়গায় আমরা দেখতে পেয়েছিলাম 5 আগস্টের পরই বিভিন্ন গোষ্ঠী, গ্রুপ, ব্যবসা প্রতিষ্ঠান, তারপরে শিক্ষা প্রতিষ্ঠান, মানুষের বাসাবাড়ি, অফিস, এগুলো দখল করা শুরু করছে। ফেসিবাদের দোসররা রয়ে গেছে, তাদের অপসারণে যেরকম উদ্যোগ নেওয়ার দরকার ছিল, চাঁদাবাজি, দখল, ছিনতাই, অপহরণ, এগুলো ঠেকানোর ব্যাপারে যেরকম পদক্ষেপ গ্রহণ করা দরকার ছিল, সেই দিকে তারা ভুরুক্ষেপ না করে, সেই সব সমাধানের দিকে অগ্রসর না হয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলায় জেলায় সফর শুরু করলো, ট্যুর শুরু করলো। তো এইসব বিষয়গুলো আমাদের খুব পীড়া দিত যে আমাদের ডাকে যারা আহ্বানে যারা সাড়া দিয়ে শহীদ হইল, আহত হইল, তাদের যতটুকু করা দরকার ছিল আমাদের পক্ষ থেকে তার সিকিভাবে পেরেশানি কারোর মধ্যে করার ব্যাপারে আমরা দেখতে পেলাম না। এবং আমরা যোগাযোগ করলাম, যোগাযোগের সময় রেসপন্স করলো না, ফোন ধরলো না। তো এই ধরনের অনেক ঘটনা ঘটছে। আমার সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃবৃন্দ আছে, ছাত্রশক্তি, তাদের সাথে আমার একটা ব্যক্তিগত দ্বন্দ্ব ছিল। ব্যক্তিগত বলতে ক্যাম্পাসে অ্যাক্টিভিজমকালীন কিছু দ্বন্দ্ব তৈরি হয়েছিল আর কি। সেই দ্বন্দ্ব থেকে তাদের সাথে আমার একটা দূরত্ব ছিল। সেই দূরত্বকে পুঁজি করে তারা আমাকে 5 আগস্টের পরে আর কোনো সময় ডাকেন নাই, এবার টোটালি কখনো ডাকেন নাই। এবং আমি যোগাযোগ করার চেষ্টা করলেও তারা রেসপন্স করেন নাই। এবং আমি প্রায় 2-3 মাস আমার জায়গা থেকে আমি চেষ্টা করছি। আমি ভাবছি যে অন্ততপক্ষে আমাকে ডাকবে অথবা আমাকে রেসপন্স করে পরে আমরা সবাই সম্মিলিতভাবে একটা সুন্দর দেশ গড়ে তুলব এবং একসাথে ঐক্যবদ্ধভাবে কাজ করবো। 5 আগস্টের আগে যেভাবে কাজ করছি ঠিক সেভাবে কাজ করব। কিন্তু আমি যখন তীব্রভাবে হতাশ হয়েছি, পরবর্তীতে আমি ঘোষণা দিয়েছি যে না, এখন থেকে আমরা এককভাবে পথ চলবো, দেশের মানুষের জন্য যতটুকু করা সম্ভব, শিক্ষার্থীদের জন্য যতটুকু আমার ব্যক্তিগতভাবে সাধ্য আছে ততটুকু আমি চেষ্টা চালাবো। আমরা সেটাই চেষ্টা চালিয়ে যাচ্ছি। সেই কারণে হয়তো আপনারা হয়তো মিডিয়াতে আমাকে দেখতেছেন না, কারণ মিডিয়াতে যেভাবে গেলে দেখা যায় সেই সব কার্যক্রম হয়তো আপনি আমাকে দেখতেছেন না। কিন্তু আমি আমার জায়গা থেকে সাধ্যমতো যতটুকু করা সম্ভব আমি সেটা চালিয়ে যাচ্ছি। শিক্ষার্থীদের জন্য কাজ যতটুকু করতে পারি ততটুকু করে যাচ্ছি আর কি।